হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলে জানাই আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে বেলপাতা দিয়ে খুব সহজে কিভাবে যে কোনো নারী বা পুরুষকে বশীভূত করতে পারবেন সেই প্রক্রিয়াটি আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু বেলপাতা সংগ্রহ করেছি, এগুলো আপনাকে দেখানোর জন্য যে বেলপাতা কীরূপ। অবশ্যই আপনারা সবাই বেলপাতা চিনে থাকেন, যদি কেউ না চেনেন তবে দেখে নেন। এটি হচ্ছে বেলপাতা। তো এই বেলপাতাটি আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। শনিবার মঙ্গলবার ব্যতীত যদি এই বেলপাতাটি সংগ্রহ করেন সেখানে এই কাজটি আপনার ফলপ্রসূ হবে না। কাজটি করলেও এর দ্বারা আপনি ফল লাভের আশা করতে পারবেন না। তো আমাদের এখানে এত বেলপাতার প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি বেলপাতাগুলো সংগ্রহ করেছি। আমাদের এখানে মাত্র একটি বেলপাতার প্রয়োজন হবে। তো এখান থেকে একটি বেলপাতা আমি এখন নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটি একটি বেলপাতা। দেখবেন সব থেকে সুন্দর দেখে একটি বেলপাতা নিয়ে আসবেন, যাতে বেলপাতাটি কোনো রকম ছেঁড়া ফাটা না থাকে। তো এই পাতার দুইটি দিক, একটি শিরার দিক এবং অপরটি সোজা পিঠ। যে পিঠে সেরা আছে সে পিঠেই সর্বপ্রথম লেখা শুরু করতে হবে এবং কিভাবে কি লিখবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটি লাল কলম সংগ্রহ করবেন, লাল রঙের কলম না, লাল কালির লেখা হবে সেরকম একটি কলম সংগ্রহ করবেন। আপনার যে শিরা যে পিঠে আছে পাতার, বেলপাতার, সেই পিঠে আপনাকে একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে হবে। তো স্বস্তিকা চিহ্ন কিভাবে অঙ্কন করবেন সেটি আমি আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেলপাতার উপরে আমি একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে দিয়েছি। ঠিক অনুরূপ যেভাবে স্বস্তিকা চিহ্ন আমি অঙ্কন করেছি আপনারা ঠিক একইভাবে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন। এখন আসি ওর অপর পৃষ্ঠায়। তো অপর পৃষ্ঠায় আপনাকে কি করতে হবে, আপনার উপরে নিজের নাম লিখতে হবে। উপরে লিখতে হবে নিজের নাম এবং নিচে লিখতে হবে যাকে আপনি বশ করবেন তার নাম। ধরলেন আপনি যে কোনো একটি মেয়েকে বশীভূত করতে চাচ্ছেন, তো উপরে দিতে হবে আপনার নাম এবং নিচে দিতে হবে সেই মেয়ের নাম। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে লিখে দিচ্ছি নাম নিজ, নাম নিজ এবং নিচে নাম মেয়ে। তো বেলপাতায় এই পিঠে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করার পর এই পিঠে আপনাকে নাম নিজ এবং নাম মেয়ের নাম লিখতে হবে। তো লেখার পরে এটিকে আপনাকে সুন্দর করে ভাঁজ করতে হবে। এরকম সুন্দর করে ভাঁজ করে একটি সুতো দিয়ে এটিকে আপনার বাঁধতে হবে। সুতো দিয়ে বাঁধার পরে আপনাকে এটি যা করতে হবে, একটি বড় গাছ খুঁজতে হবে আপনার। যদি গাছটি সেই নারীর বাড়ির আশেপাশে হয় তাহলে খুব ভালো হয়। সেই নারীর আশেপাশে যে কোনো একটি বড় গাছে সেই সুতো দিয়ে বেঁধে সেই গাছের একটু উঁচুতে ঝুলিয়ে রাখবেন, যাতে এটি নড়তে পারে, চড়তে পারে এবং ঝড় বাতাসে যেন পড়ে না যায়। এরূপ লক্ষ্য করে আপনি সেখানে এই যে এই পাতাটি ঝুলিয়ে রেখে চলে আসবেন। আশা করা যায় 7 দিনের মধ্যে সেই নারী আপনার বশীভূত হয়ে পড়বে এবং আপনার মহব্বতে পাগল হয়ে পড়বে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। আর আশা করি বেলপাতা দিয়ে বশীকরণ কিভাবে করতে হয় সেটি এখন আপনি নিজেই শিখে গেছেন। তো একবার প্রয়োগ করে দেখুন।